বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন রোধে আর দেরি নয়, অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করল ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্স। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরলেন অ্যালায়েন্সের প্রতিনিধিরা। শুনুন এই বিষয়ে তারা কি বলছেন। নমস্কার, অনেক অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ। আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে আছেন এবং আপনারা অনেক সরব ছিলেন। এখান থেকে বাংলাদেশের মাইনরিটিদের উপরে অত্যাচার হচ্ছিল। গত 5 আগস্টের পর থেকে আপনারা জানেন, সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমাদের সনাতনী ভাই বোনদের উপরে, সনাতনী পরিবারের সাথে অনেক অনেক অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে। তার পরবর্তীতে আমরা যখন আমাদের একজন মুখপাত্র আমরা পেলাম, শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, উনি যখন আমাদের সকল সনাতনীদের বাংলাদেশ সহ বিশ্বের সকল সনাতনীদের যখন একত্রিত করতে পেরেছিলেন, তখন ওনাকে একটা বিনা অপরাধে এক রাষ্ট্রদ্রোহী মামলাতে ওনাকে জেলে নিয়ে যাওয়া হয়, আটক করে রাখা হয়। আমরা 2-2বার ওনার জামিনের চেষ্টা করেছি, ওনাকে জামিন দেওয়া হয়নি। গতকালকে ওনাকে জামিন দেওয়ার কথা ছিল, মানে আমাদের থেকে 11 জন ঢাকা থেকে অনেক যারা বিজ্ঞ, যারা আইনজীবী ছিলেন, তারা চিটাগংয়ে গেছেন, কিন্তু ওনাকে জামিন দেওয়া হয়নি। তাছাড়া ওনারা বাংলাদেশে আমাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশের হিন্দুদেরকে ইন্ডিয়ার দালাল বলে গালি দিচ্ছেন এবং ইন্ডিয়ার পতাকাকে আপনারা দেখেছেন, ইন্ডিয়ার পতাকাকে অসম্মান করছেন। বাচ্চাদের স্কুলে লিফলেট দিয়ে, মানে জোরপূর্বক শিক্ষকদেরকে দিয়ে জোর করে ওনারা স্কুলের প্রবেশ পথে বাংলাদেশ পতাকা, ভারতের পতাকা এঁকেছেন, যাতে বাচ্চারা সেই পতাকাতে পা দিয়ে এগিয়ে যায়। যদিও আমরা জানি আপনাদের ত্রিপুরাতে এরকম আমাদের বাংলাদেশের পতাকা অবমাননা হয়েছিল এবং সেটার জন্য 4 জনের চাকরি থেকেও ওনারা বরখাস্ত পেয়েছেন, সরি বলেছেন। কিন্তু আমরা বাংলাদেশের সম্পূর্ণ অন্য জিনিসটা দেখতে পাই এবং আমাদের যারা হিন্দুরা বাংলাদেশে আছেন তাদেরকে প্রত্যেকদিন, শুধু এটা নতুন না, সবসময় হিন্দুদের ইন্ডিয়ার দালাল বলে গালি দেওয়া হয় এবং পরিষ্কার করে ওনারা আমাদেরকে বলছেন, বাংলাদেশের হিন্দুরা যারা আছেন তাদেরকে বলা হচ্ছে, তোমরা ভারতে যাও, তোমরা ভারতের দালাল, তোমরা এই দেশ তোমাদের নয়। বর্তমানে যে এবং ওনার যে সহযোগীরা রয়েছেন, তারা অবৈধভাবে বাংলাদেশ দখল করে আছেন। তাদের সাথে যুক্ত হয়েছেন জামাতে ইসলামী, হিজবুত তাহরির নামে যে জঙ্গিবাদী সংগঠনগুলো বাংলাদেশে রয়েছে, তারা যুক্ত হয়েছেন এবং বাংলাদেশে শুধু, আমি বলবো না, বাংলাদেশে শুধু সনাতনীরা খুব বিপদে আছেন, সেই সাথে আছেন যারা আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের শিক্ষকরা, বাংলাদেশের যারা হিন্দুদের পক্ষে কথা বলছেন। তাছাড়া আপনারা শুনে থাকবেন, বাংলাদেশের যারা আমাদের শিক্ষকরা, যারা ইউনিভার্সিটিতে শিক্ষকতা ছিলেন, তাদেরকে জোরপূর্বক তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সেই সাথে অনেক পুলিশ অফিসারকে ট্রেনিং দিয়ে নিয়োগের আগের দিন তাদেরকে সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে। তাছাড়া বিসিএস ক্যাডারে, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, সেটা সরকারি চাকরি, একটা প্রসেসের মাধ্যমে অনেকে নিয়োগপ্রাপ্ত ছিলেন, তাদের নাম প্রকাশ করা হয়, কিন্তু গত 2 দিন আগে তাদেরকে আবার সেই পদ থেকে এবং তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। মানে তারা গ্যাজেটের যে নামটা প্রকাশ হয়েছিল, সেখান থেকে 167 জন হিন্দুদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়, তাদের নাম পরিষ্কার করা হয়। এরকম মানসিক অত্যাচার চলছে বাংলাদেশের সকল সনাতনীদের উপরে। আমার ছোট একটা ভাই পার্থ তালুকদার, তাকে শুধুমাত্র সে ফেসবুকে লেখার কারণে তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয় এবং তাকে আমরা পরবর্তীতে চিটাগং হসপিটালে তাকে আহত অবস্থায় আমরা ফিরে পাই। ঠাকুরের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা যে আমরা ঠাকুরকে